আপনার নাম? শিব। আপনি কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গাতে হলো? ঢাকাতে যশোর আসছে, ঢাকা থেকে হাজারীবাগ থেকে। ঢাকা হাজারীবাগ থেকে আসছেন। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি যশোর। যশোর। আপনার কি সমস্যা? সমস্যাগুলো একটু বলেন। কি কি সমস্যার জন্য আমাদের এখানে আসছেন? স্বপ্নে দেখো যাবে দেখো। হ্যাঁ, স্বপ্নে দেখি, আবার মানে আমি চোখ বুঝলেই আমি দেখতে পাই। আর আর আমার শরীর অসুস্থ হয়ে যায়, খিঁচুনি ওঠে, হাত পা বেঁকা কেউড়ে লেগে যায়। মানে এটা যখন আসে তখন খিঁচুনি ওঠে। স্বপ্নে লম্বা মানুষ দেখে, কালো দেখে, স্বপ্নে খায়। আর সিঙ্গাল একটা দত্ত আছে, আর মুসলিম কতগুলো জিন আছে, মুসলিম আছে। অনেকদিন ধরে, এটা 8 বছর ধরে এই অবস্থা হয়েছে। হঠাৎ করে নামাজ পড়তে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমাদের ঠিকানা আপনাদের ঠিকানা মোবাইলে পেয়েছি। ইউটিউব না ফেসবুকে? ইউটিউবে। এই শনিবারে একটা দেখলাম, আপনার যে 13 বছর একটা মেয়ে জিনেদের কাছে ছিল, ওইটা দেখেই আমরা। আর এটা দেখে মূলত দেখার সাথে সাথে আমি ফোন দিলাম আপনার। নাম কি? শিল্পী। রোগীর নাম কি? শিল্পীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। নাম কি? শিল্পী। আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? ওই যে কফিন রয়েছে না, কফিনে একটা মহিলা আছে, ওইটাই বারবার। কফিনের উপরে মানে একটা লাশের? একটা লাশের উপর। হ্যাঁ, একটা লাশ। একটা লাশের কফিনের উপরে মহিলাটা কি দাঁড়িয়ে আছে না শুয়ে আছে? শুয়ে রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ওই মহিলাটার দিকে জোরে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো মহিলাটা কি শুয়ে আছে নাকি দাঁড়াইছে? চিৎকার করতেছে। ওই কফিনটা কোন জায়গায় আছে? জায়গাটা কোথায়? জায়গাটা তো আমি চিনতে পারতেছি না। একটা বড় মাঠ নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা বড় মাঠে না? সে চিৎকার করতেছে কি শুয়ে শুয়ে চিৎকার করতেছে? হ্যাঁ, শুয়ে শুয়ে। এই তুমি উঠি দাঁড়ায় আমার সাথে কথা বলো। বলেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? কি বলে? নিচ থেকে আসছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? আছে অনেকজন। অনেকজন আছে বলতেছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? তুমি কত সময় ধরে বলেন? ছোটবেলাতে। সে বলতেছে ছোটবেলা থেকে না? ছোটবেলাতে। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি বলে? অনেক ক্ষতি করছে। প্রথমে এই যে কি বলে? কিছু বলে? কি বলে? অনেক ক্ষতি কি করছে? অনেক ক্ষতি, যে পেটের মধ্যে যে গাছ খাওয়াইছে, কি যেটা খাওয়াইছে, তারপরে মুখ বেঁকা হয়ে গেছে, তারপরে আবার এই হাত পা ডাইন সাইডে সমস্যা করে, বাম সাইডে সমস্যা করে ফেলেছে, মাথার সমস্যা হয়েছে। কষ্ট করেন যে তোমার ধর্ম কি? বলেন। এই আপনি জিজ্ঞেস করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? কি বলে? হিন্দু ধর্ম। চোখ বন্ধ রাখেন। চোখ বন্ধ রাখেন। তার গলার সামনে কোনো কিছু গেছে? হ্যাঁ, গেছে। কি গেছে? ছুরি। তার মাথা ফটছে? ধরেন রোগীকে। ওটা
ওঠেন, আল্লাহ তাআলা ইচ্ছে ওঠেন, আপনার চোখ খোলেন। আপনার নাম কি? মুসাম্মদ শিল্পী খাতুন। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তুলবেন। যে জিনটাকে জবাই করছে ওই লাশটা আপনি দেখবেন যে কোনো একটা জায়গায়, চোখ বন্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সামনে দিকে ফুঁকে দেন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর সবার সামনে, যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে, জি আসছে। হাত নামান, চোখ বন্ধ রাখেন। কোন জায়গায় হুজুর গুলাকে দেখেন? হুজুর গুলো ওই মাঠে ওই লাশের এই জায়গায়। আচ্ছা, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি ওই লাশটা দেখা যায়? জি দেখা যায়। লাশটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন সবার সামনে, যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগী চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো লাশটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর সবার সামনে, যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে, জি আসছে। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি জি বলছি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর এই যে রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবাই করছি, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? হুজুর কি বলবো? আমার সাথে আমার সাথে এই জিনটা ছাড়া আর কত জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? যারা আমার ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 1200 জন আছে। ক্ষতি করার মতো সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন। সবগুলাটা ধরে নিয়ে আসেন। আসছে, আসছে ওইটা আসতে চাইতেছে না। কোনটা? সিঙ্গালা দত্তর। হ্যাঁ হুজুর ধরে নিয়ে আসে, তাকে ধরে নিয়ে আসে জবাই করেন। করছে, নিয়ে আইছে। জবাই করেন সবগুলোকে। করছে, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 5টা দেখছে। 5টা। বান কয়টা মারছে? কয়টা বলতেছে? 10টা দেখে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে, নিয়ে আসছে। পানিতে কুফরি করছে। হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের লাশ ও কুফরি সব একসাথে জ্বালিয়ে দেন। দিছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এর জন্য আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে কুফরি জিন বা কোনো সমস্যা আছে? কি বলছে? বলছি না। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।